হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর প্রথম দিন। তো মেয়েকে নিয়ে চলে এসেছি মেয়ের স্কুলে। স্কুলে প্রতিবারই আসার চেষ্টাও করি, কারণ স্কুলের ঠাকুরটা দেখা সবথেকে আগে দরকার। যেহেতু সেই স্কুলে পড়ে, কী ঠাকুর হয়েছে সেটা তো মানে বাচ্চাদেরই আর কি দেখা দরকার। তো দেখো নিয়ে চলে এলাম। এই দেখো ঠাকুরটা এখানে। এই ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে। সব ক্লাসের মেয়েরা, টিচাররা সবাই মিলে করে। তো আমার তো বেশ ভালোই লাগলো ডেকোরেশনটা। ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। দেখো একবার ঠাকুরটাকে সবাই একটু প্রণামও করে নিও, সবাইকে দেখিয়ে দিলাম। আর এখানে ঠাকুরটা দেখে আমরা চলে এলাম এই পাশে। এখানে কিছু স্যার ম্যাডামরা সব বিক্রি করছিলেন, বই বিক্রি করছিলেন, গল্পের বই। তো দেখো তোমাদের আমার মেয়ের স্কুলটা একটু দেখিয়েও দিলাম। দিয়ে আমরা পাশে কলেজ আছে, আমরা কলেজে চলে এলাম। কলেজে এসে কিছু ঠাকুর, এখানে কলেজের ভেতরে একটি ঠাকুর হয়, বেশ গান টান বাজাচ্ছিল সুন্দর। কলেজের ভেতর চলে গেলাম। চলে গিয়ে এখানে ঠাকুরটা তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও। খুব সুন্দর করেছিল ব্যাকগ্রাউন্ডটা, মানে যেহেতু অন্ধকারের মধ্যে না, খুব ভালো লাগছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। এই যে এইদিকে বক্স বাজছে, এইদিকে একটা ফটো তোলার মতো জায়গা করেছিল, সব ফটো তুলছিল। ভিড় যা, যেতেই পারলাম না, ফটো তোলা হয়নি ওখানে। যাই হোক, এখানে দেখো সরস্বতীটা কি সুন্দর লাগছে। এই জানলাটা করেছে, জানলাটা দিয়ে মা সরস্বতীকে দেখতে হবে। যাই হোক, এখানে সরস্বতী দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম বাইরের দিকে। দেখো আমার মেয়েকে দেখো কেমন লাগছে, একটু জানাবে কমেন্ট করে, হ্যাঁ। দিয়ে দেখো এখান থেকে বেরিয়ে এবার আমরা রওনা দেবো আরেক জায়গায় যাওয়ার জন্য। দেখো কানে আবার ফুল গুজে বেরিয়েছে মহারানী, শাড়ি পরেই যাবে। বললাম চ তাহলে শাড়ি পরেই চ। আর আমি দেখো শাড়ি পরিনি, আমি চুড়িদার পরেই বেরিয়ে পড়েছি, কারণ গাড়ি চালিয়ে আসবো। আমি বললাম শাড়িটা পরে যাব, তার চেয়ে ভালো আমি চুড়িদারই পরে নিই। ওকে বললাম তাহলে তুই চ। দিয়ে এরকম কলেজটা, আমি অবশ্য আমাদের এখানেই কলেজ, তা আমি কোনো দিন এই কলেজটায় ঢুকিনি, তা আজকেই প্রথম এলাম ভেতরটা। দিয়ে বেরিয়ে কলেজের বাইরেই এই একটা পুজো হচ্ছিলো, বেশ এটাও খুব সুন্দরভাবে ডেকোরেশন করা, খুব ভাল লাগছিলো থিমগুলো। দিয়ে ওদিকটা দেখেই কলেজের বাইরেই এখানে এক্সিবিশনের মতো দিয়েছিল। দেখো সব মানে ফটো, কি সুন্দর সুন্দর ফটো সব এঁকেছে। মানে সব কিছুরই একটা মানে আছে, তো সবটা আমি বুঝিনি, কিন্তু কিছুটা দেখে বুঝতে পারলাম। মানে সব কিছুই হাতের কাজ, মানে দারুণ। সব কটা কাজ একটু টুকটুক করে দেখে নিলাম। দেখে মেয়েকে বললাম আয় তোকে দুটো ফটো তুলে দিই। ও বলছে না না, তুলবো না তুলবো না। বললাম তোল না, এখানে ফটো ভালো লাগবে। দেখো এরা সব ফটো তুলছে। আঁকাগুলো দেখো, কিছুটা যেহেতু দিনের আলোয় বলে একটু আঁকাগুলো একটুখানি ক্যামেরা একটু অন্যরকম লাগছে, তাও তোমাদের চেষ্টা করি দেখানোর, একটু ভালো করে দেখো। প্রত্যেকটা আঁকাই প্রত্যেকটা আঁকাই ভীষণ সুন্দর ছিল, ভীষণ ভালো লাগছিল। যাই হোক, দেখো তোমরা কি ভালো লাগছে দেখতে। আসলে কেউ আমার গলার ওপর যাবে না, আমার অ্যাকচুয়ালি ঠান্ডা লেগে গেছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, গলাটার দিকে নোটিস করো না, ওটাকে একটু অ্যাভয়েড করে যাও। যাই হোক, তোমাদের এখানে দেখিয়ে নিই। দেখো বেশ সুন্দর লাগছে না বলো আঁকাগুলো? বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানাবে কেমন লাগছিল, হ্যাঁ। তোমাদের কমেন্ট পেলে আমারও খুব ভালো লাগে। যাকে তোমাদের সাথে এখানে অনেক গল্প করলাম, অনেক কিছু দেখালাম। দেখে নাও, আর দু একটা আছে, দেখিয়েই আমরা এদিক দিয়ে এবার বেরিয়ে যাব, রওনা দেব। আমাদের এখানে প্রায় অনেক পুজো হয়। পাশাপাশি তো দুটো তিনটে স্কুল তো অনেকই, মানে মেয়ের স্কুলের পাশাপাশি আর একটা স্কুল আছে, ওটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই আর যাওয়া হয়নি, তাই কলেজে চলে এলাম। এখানে দেখো ড্রয়িংগুলো, এখানে একটা স্যার আর একটা ম্যাডাম ছিল, ওরা দেখাশোনা করছিল। তো দেখো ওখান থেকে বেরিয়ে চলে এলাম। আর একটা হচ্ছে গঙ্গার ধারের দিকেই এই একটা ঠাকুর, এটাও ভীষণ সুন্দর করেছিল। সে আগেকার দিনে যারা ওই পোস্টম্যান ছিলেন না, চিঠি দিত বাড়ি বাড়ি, ঠিক থিমটা ওরকম তুলেছে। সব ছোট ছোট চিঠি লিখে টাঙিয়ে রেখেছে। পোস্টম্যান ব্যাগ নিয়ে যাচ্ছে, ব্যাস ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল। অবশ্যই পুজো আচ্ছার দিনে এইগুলোই তো তুলে ধরা, আর কিছুই না, পুরনো স্মৃতিগুলো আর কি সবাইকে দেখানো। যাকে ওখানে দেখে বেরিয়ে চলে এলাম। মেয়ে বললো ফুচকা খাবো, তো একজন ভদ্রলোক ফুচকা বিক্রি করছিলেন, ওনার কাছেই গেলাম। তো ওখানে ও খেয়ে নিল, আমি ফুচকা খাবো না বললাম, কারণ সবে মাত্র ভাত খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম। দিয়ে ওখানে দেখিয়ে চলে এলাম গঙ্গার ধারে। দেখো গঙ্গার ধারে পুরো ধোয়া ধোয়া, মানে কুয়াশা, ওই পাড়টা না পুরো বোঝা যাচ্ছে না স্পষ্টভাবে। আর ভালোই ভিড় ছিল, জানোই সরস্বতী পুজো মানেই ভিড় হবে। তা আমরাও চলে এলাম। চলে এসে একটু বসে নিলাম, ফাঁকা তো পাওয়া যায় না সিট, দাঁড়াতে হয়। যাই হোক, এই ভদ্রমহিলা সামনে বসেছিল, এনারই পাশে গিয়ে আমরা বসলাম। বসে একটুখানি ঘুরে নিলাম। দেখো এখানে বেশ ফুল গাছ টাছ বসানো, ভালো লাগে। এটা হচ্ছে ঘাটটা আর কি, বসা গল্প করার জন্য এইখানটা করা। তারপরে মেয়ে বলল ভুট্টা খাবো,
চলে এলাম, এই দাদা থেকে ভুট্টা নিয়ে নিলাম। জাস্ট খুব সুন্দর খেতে ছিল, খুব ভালো দিয়েছিল। আমার তো খুব ভালো লাগলো খেতে। দুখানা ভুট্টা নিয়ে নিলাম, নিয়ে দুজনেই খাওয়া খেতে খেতে চলে এলাম বাড়ির দিকে, কারণ আর কোথাও যাওয়ার ছিল না। আর দেখো, দাদাটাকে আমি বলেছিলাম তুমি তোমার পছন্দ মতো দেবে, কারণ আমি বেছে নিতে পারি না। নিজে বাছতে যাব তো ভুলভাল কিছু বাছবো, তো দাদাটা নিজে বেছে দিয়েছে। আর নুন আর লেবু লাগাচ্ছিল, আমি বললাম ওইটা কিসের চাটনি? বললো ওটা তেঁতুলের চাটনি। বললাম তাহলে একটু দিয়ে দাও ওটা। দিয়ে আবার দেখো তেঁতুলের চাটনি দিয়ে দিল। মেয়ের হাতে নিয়ে নিল, নিয়ে ও খেতে লাগলো। আর আমারটা আমি বললাম তুমি দিয়ে দাও, আমি বাড়ি গিয়ে খেয়ে নেবো। দিয়ে এবার আমার কাছে 200 টাকার নোট নেই, ভাঙানি, আবার ভাঙানি করে খুচরো দিতে দিতেই লেট করে ফেললো দাদাটা। যাই হোক, কিছুটা নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব, কারণ অনেকটা বিকেলের দিকে হতে গেছিলো। এবার একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, জ্যাকেট ফ্যাকেট কিছু নিয়ে বেরোয়নি, তাই আমরা আবার চলে এলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি ভালো লেগেছে। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও। আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই পাশে থেকো ভালোবাসা দিয়ে। সবাইকে টাটা।